বুঝলি না রে মন, বলবো শুনলেন, অতই চিনলি না রে মন, আমার হুজুর হারি আউলিয়া কেমন। অতই বুঝলি না রে মন, অতই চিনলি না রে মন, মা জননী মোদের এক ফুলেরই মতো। মিজানুর কই করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাবা, জোরে বলেন। মিজানুর বলে করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাইবা। মা জননী খুশি হইলে, মা জননী খুশি হইলে সুখের জীবন। অতই চিনলি না রে মন, অতই বুঝলি না রে মন, মা জননী ফুলেরই মতো। অতই বুঝলি না রে মন, অতই চিনলি না রে মন, মা জননী ফুলেরই মতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না আহারে, সারা বল কাবে আয়না আহারে। সুবহানাল্লাহ, জোরে দল গেছে সোনার শরীরে, যখনই দুল দুল কে মাই কান্দে গো, দেখে শহর বানো পাগলের বেশে ছোতে থাকেন মা কে মার দেখে। জমিন কাঁপিছে দর দর, পানি পেল না আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না আহারে, সারা বল কাবে আয়না আহারে। জোরে বলেন, আর একবার জোরে বলেন। মাছের মতো হোসেন চাটকায়, এ দেখিয়া কলেজা ফেটে যায়। আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এজি তোমার ওয়াল, দুরাকাত নামাজ পড়তে দেখে না রে। ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীকে দেখলেন বাবা আগমনের পরে পরে, কত বড় সৌভাগ্যবান ইনি বাবা। জন্ম নিয়েছিলেন খোদার ঘরে, ওফাত বরণ করেছিলেন আল্লাহর মসজিদ ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আব্বাজি প্যারে হাজরিন, এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন। হঠাৎ করে দিন যায়, রাতের পর রাত আসে। এবার মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল। আচ্ছা আজকে আমি কেটেছি বাবা না ওই জায়গাতে আবার এসেছে, ঠিক কিনা বলেন আব্বা? এখন অবস্থায় এবার মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল। লোকে গুণীমানী ব্যক্তি এনে পানির জন্য বাবা দোয়া করতে লাগলো। আচ্ছা এলাকায় যদি পানি না হয় তোমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেবকে একটু দোয়া করিয়েন যাতে পানি বর্ষণ হয়, ঠিক কিনা বলেন? বাবারে এবার বাবা আপনার মক্কাতে গুণীমানী ব্যক্তি আরাফাতের ময়দানে সবাই দোয়া করে, পানি কিন্তু আর হয় না। হঠাৎ করে একটা লোক বলে উঠল, যদি
মক্কাতে পানিও হতে হয়, তাহলে একজন মহান ব্যক্তি আছে যার নাম হলো হযরতে আবু তালেব। জোরে বলুন। ইনাকে ডেকে নিয়ে আয়, ইনি যদি দোয়া করে তাহলে পানি হবে, আর যদি না করে তাহলে পানি হবে না। এবার বাবা সবাই মিলে চলে আসলেন, কাকুতি মিনতি করতে লাগলেন, হুজুর হুজুর গো আপনি একটু দোয়া করেন যাতে পানি হয়। তো জোসে পড়ে বলে দিয়েছে বাবা যে যাও তোমরা পানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলছেন চাচা আপনি যতই বলেন আকাশ থেকে পানি হবে না। আল্লাহু আকবার। এবার কি আর পানি হবে? বলেন পানি হবে? হবে না। বলে চাচা গো আপনি কোন জোশে পড়ে কথা কানা দিয়ে দিয়েছেন চাচা? ওই আরাফাত ময়দানে আমাকে নিয়ে যেতে হবে। বলে না ভাইপো, ওখানে তোমাকে নিয়ে যেতে পারবো না। বললো কেন? বলতে আছে ওখানে হাজার হাজার লোকে সমাগম হয়ে যাবে, হাজার হাজার লোকের ভিড়ভাট্টা হবে, এই জন্য ওখানে তোমাকে যেতে হবে না। এই চাচা বলছে নিয়ে যাব না, আর নবী বলছে যাব। এবার বলছে চাচা গো আমার নবী কত দেখেন বাবা, জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, নবীদের নবী, আমার আল্লাহ তাআলা বলেন আমারও নবী। এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফা বলে চাচা গো আপনাকে চিন্তা করতে হবে না, এই জন্য চিন্তা করতে হবে না, আপনি আর ভাত ময়দানে গিয়ে দোয়া করবেন, আর আমি কাবার পিঠে হেলানা দিয়া আমি দাঁড়িয়ে থাকবো, আর আপনাদের দোয়া করা দেখবো। ঠিক আছে তাহলে চলো, তবে বাবা কাবার কাছে থাকিও, অন্য জায়গায় যেও না। ঠিক আছে চাচা। এবার বাবা আরাফাত ময়দানে ঘন্টার পর ঘন্টা দোয়া চলছে, আর লোকে হুড়ে হুড়ে আরম্ভ করেছে, কই রে ইও বোধহয় গেল, পানি আর হলো না। এবার নবী ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, পানি কেন হচ্ছে না? বৃষ্টি কেন বর্ষণ হচ্ছে না? বাবারা আমার মা বোনেরা, এদিকে নবী মানা করেছে, আর সবাই যেন হুড়ে হুড়ে আরম্ভ করেছে, আর বলছে কই এই ব্যক্তির দোয়ায় পানি হলো না। বলে আল্লাহ গো এটা আমার চাচা লাগে, আমার বংশের ব্যক্তি, খবরদার ইনি যেন বেইজ্জতি না হয়। আল্লাহ গো তুমি এখনই মিকাইলকে বলে দাও এখনই যেন পানি বর্ষণ হয়। আর নবী মুস্তাফা যেমনি বলে দিয়েছে বাবা সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি হলো না। আল্লাহু আকবার। একেবারে বাবা মুষলধারা যেন বাবা বৃষ্টি বর্ষণ হতে লাগলো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এত পানি হলো, এত পানি হলো। এবার বাবা নবীর চাচাকে নিয়ে সবাই যেন লাফালাফি করছে, সবাই যেন বাবা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এবার বাবা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব ইনি তো ভিতরকার খবর জানছে যে আমার দোয়াতে পানি হয়নি, পানি যদি হলো তো আমার মুস্তাফার বদৌলতে হলো। এবার বাবা নবীকে নিয়ে সবাই মিলে আপনার বাড়ি চলে আসলো। বাবা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, 6 দিন, এমনি করে 7 দিন 7 রাত ধরে পানি হয়ে গেল। এবার বাবা এলাকার মানুষ ভিজতে ভিজতে এসে সবাই মিলে বলছে ওই আবু তালেব গো একটা কথা না বললে নয়, আপনি পানি বর্ষণ করিয়েছেন আল্লাহর কাছে দোয়া চেয়ে, এবার দোয়া করে যাতে পানি বন্ধ হয়। এবার বাবা উনি বলছেন ও গো ও মক্কার লোকেরা, তোমাদেরকে একটা কথা বলি, যেটা সত্য কথা, বার হক কথা, ওই কথা কানা না বললে তোমারে হবে না। এই পানি হয়েছে আমার দোয়াতে নয়, পানি যদি হয়েছে আমার মুস্তাফার দোয়াতে হয়েছে। নবীজি একটু হাত তুলে দোয়া করে দাও। নবীজি আপনার মুখে নিয়ে কি বললো, আর সঙ্গে সঙ্গে যেন পানি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেল। হুজুর আপকো देखना चाहता हूँ। সুবহানাল্লাহ। নবীকে যারা দেখবে ডাইরেক্ট দূরে থাক। আগেই বলেছি স্বপ্নের মধ্যে দেখলে নবী তাদের জন্য সুপারিশ করনে वाला হয়ে জান্নাতটা হকদার করে দিবে। জোরে বলুন আব্বা। তাহলে নবীতে কোনো ভেজাল নাই, কবিতে ভেজাল আছে, নবীতে কোনো ভেজাল নাই।
নবী তো নবী, ইনি আল্লাহর নবী। আল্লাহ পাক বলতে আছেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালান নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোনো ফেরেশতা বানাইতেন না, ওয়ালা নবিয়্যাও, আল্লাহ কোনো নবী বানাইতেন না, লাউলা কালামাতুর রাবিয়া, আল্লাহ পাক বলতে আছেন নবী এবং নবীর উম্মত যদি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রববিয়াকে প্রকাশিত করতাম না। জোরে বলুন, সেই নবীকে চিনতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? এই নবী বলেছেন মায়েদের পদতলে হলো ছেলেদের জান্নাতে, কি গো, ছেলেদের জান্নাতের কি ঠিকানা। এই জন্য বলি বাবা, মায়েদের জান্নাত স্বামীর পদতলে, আর ছেলেদের জান্নাত হলো মায়ের পদতলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তুই বুঝলি না রে মন, বলবো শুনলেন? ও তুই চিনলি না রে মন, আমার হুজুর রাহারি আউলিয়া কেমন। ও তুই বুঝলি না রে মন, ও তুই চিনলি না রে মন, মা জননী মোদের এক ফুলেরই মতো। মিজানুর কই করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাবা। জোরে বলেন, মিজানুর বলে করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাইবা। মা জননী খুশি হইলে, মা জননী খুশি হইলে সুখের জীবন। ও তুই চিনলি না রে মন, ও তুই বুঝলি না রে মন, মা জননী ফুলেরই মতো। ও তুই বুঝলি না রে মন, ও তুই চিনলি না রে মন, মা জননী ফুলেরই মতো। এই মা যাদের বেঁচে আছে তাদের জান্নাতের টিকিট দুনিয়াতেই আছে। জোরে বলুন, একবার মাতা পিতার কদমে যে সন্তান চুমা দেয়, ওই সন্তান মাতা পিতার কদমে নয়, জান্নাতের চৌখাটে দরজায় চুমা দেয়। জোরে বলুন। আচ্ছা, এতগুলা বাপজি ভাই এসেছেন, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে মায়ের পায়ে ধরে চুমা দিয়েছি? এই দেখো, মাকে দিইনি, তবে বিবিকে ভয়ে দিয়েছি। যাদের মা বেঁচে আছে আমি জোরহাত করে বলবো বাবা, মায়ের কদমে চুমা খান, ঠিক কিনা বলেন? এ মা আপনাকে আমাকে ছোট্ট পেটে জায়গা দিয়েছে, কিন্তু আমরা সন্তান হতভাগা, বড় হয়ে মহা অট্টালিকায় মাকে জায়গা দিতে পারি না। জোরে বলুন, ঠিক কিনা? সমাজে এই নিয়ে তো দ্বন্দ্ব, মাকে দেখছে না, শ্বশুরকে দেখছে না, শাশুড়কে দেখছে না, আব্বাকে দেখছে না। আগের ব্যক্তিরা গুরুকে শ্রদ্ধা করেছে, ঠিক কিনা বলেন? আদবে আউলিয়া আর বেআদবে শয়তান। আদব যার ভালো, ঈমান তার ভালো। তো বাবা, নবীজি আপনার দোয়া করলেন তো পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, এই নবী উম্মাদের জন্য কেঁদেছিলেন, এখনো কাঁদছেন, কাল কিয়ামতের দিনেও কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলছে নবী আমাদের মতো, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুই 2 ঘন্টা কাঁদ, চোখ মুখ ফুলে একাকার হয়ে যাবে, কিন্তু আমার নবী দিবানিশি কাঁদছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত আমাদেরকে ভিতরে রাখতে হবে। আমার মতো গুনাহগারের কথা নয়। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আপনার গোলামির কারণে तमाम জীবনের গুনাহকে maaf করে দিয়ে আমি দয়ার সাগর হয়ে যাব। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা, এই জালসাকে সাজিয়েছে যুব কমিটি। আচ্ছা, কমিটি ভাইরা কি এখানে 2-1টা আছে? আছে কই? শুধু জালসা দিলে তো হবে না, মসজিদের কাতারেও দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? কই দাদা এসেন, কোনো ভয় নাই, আপনি কমিটি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে বলবেন মাথা উঁচু করে, ইয়া রব্বুল আলামিন, আমরা 1 জানুয়ারি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে পালন করিনি, নবীর ওয়ারিস আলেম ওলামা নিয়ে পালন করেছি। এই আজকের জালসাটা ভিডিও ক্যামেরা কেরামান কাজবিন করে কাল কিয়ামতের মহাশরে আপনার যেদিন দেখিয়ে দিবে, এই মাহফিল যদি কবুল হয়ে যায়, যতজন এসেছেন সবাই জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন। তাহলে জালসা করা ভালো, সমাজের উন্নয়ন ঘটবে, ঠিক কিনা বলেন? আব্বা, তো 2টা ভাইকে আমি বলবো, যারা যুব কমিটি আছেন, দাদারে ভাইরে, আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহ যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ।
জালসা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু নামাজটাও পড়তে হবে দাদা, নাকি বলছেন? নামাজ ছাড়া কোনো গতি আছে গো? আছে? নাই। নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহাই দুরুত্ব খারাপ কাজ থেকে রাখে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, যে বাড়িতে নামাজ নাই ওই বাড়ি কবরস্থানের চাইতেও খারাপ। যে বাড়িতে নামাজ আছে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আমার দুটা ভাইকে বলবো আজকে শপথ করেন যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাকে পড়তে হবে এই কথা বলতে বলিনি, আপনি আজকে বলেন যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাবারে নাই, নামাজ জান্নাতের চাবি। জোরে বলেন, আর একবার জোরে বলেন, নামাজ জান্নাতের চাবি। নামাজ ছাড়া নাই কোনো গতি, নামাজ ছাড়া নাই কোনো গতি, যতই বড় হও বলবি নামাজ জান্নাতের চাবি। কোনো গতি নাই। কাল কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে ওটার নাম হচ্ছে নামাজ। ধরে বলুন, যদি আপনি নামাজ পড়েন তো আপনার ভালো, আর না হলে আপনার আমার কপাল গেল। আব্বা আমার সোনা এমনি করে দিনের পর দিন রাতের পর যায় বাবা, নবী কিমিশে কিমিশে বড় হচ্ছে। এবার বাবা হঠাৎ করে নবীর চাচা আবু তালেব বলছেন, এ ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার মাথার বোঝাটাকে একটু হালকা করো। জোরে বলুন। আমাদের মতো মূর্খ হলে বলতে, এই চাচা আপনার মাথায় আমরা চড়ে আছে নাকি যে মাথার বোঝা হালকা করতে বলছেন? নবী আমার বুঝতে পেরে গেছে, মাথার বোঝাটা হালকা করতে বললেন মনে একটাই কারণ, চাচা ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে না নাই? টাকা পয়সা দরকার আছে। বললো, ও ভাতিজা একটা কথা তোমাকে বলি, না বললে হবে না। তোমার দেখতে দেখতে 24 থেকে 25টা বছর হয়ে গেল, আর মক্কা শরীফে একটা মালিকা আছে যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটার কাছে যাব, আর মেয়েটার কাছে গিয়ে ওর কাছে কিছু আপনার উট নিয়ে আসবো, কেউ বলছে মোষ নিয়ে আসবো, আর তোমাকে ব্যবসা বাণিজ্যে দূর দূরান্তে পাঠিয়ে দেব। এবার ওই মেয়েটার কাছে যাব, আর মেয়েটার কাছে ব্যবসার কথা গিয়ে বলবো। আমার নবী বলছেন, চাচা গো আমি পুরুষ হইয়া নারীর কাছে কেমন করে বলবো যে আমাকে ব্যবসা করতে নেবা? আমার আল্লাহ বলে, হাবিব গো আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, এই জন্যে আপনাকে বলতে হবে না। আপনার মনের কথাটা আমি খাদিজার মনে উদয় করে দিয়েছি। আপনার মনের কথাটা আমি খাদিজার মনে তুলে দিয়েছি। আর খাদিজার একটা বান্দি ছিল, যে বান্দিটার নাম হলো নাফিসা। কি নাম বললাম? নাফিসা। বলে, হরে নাফিসা বল বল, একবার বলে দে বলে দে। একটা মক্কা শরীফে সবচাইতে সচ্চরিত্রবান, যার জীবনে একটা দালালি কথা নাই, যার জীবনে একটা কটূক্তি কথা নাই, যার ভিতরে একটা হিংসা নাই, এরকম একটা সত্যবাদী ছেলে দরকার আছে। আমি তাকে ব্যবসার মন্ত্রী বানিয়ে দেব, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানিয়ে দেব। এই নাফিসা বলেছিল, ও খাদিজা আমার দাসে আমার মালিকা শুনেলেন, একটা মক্কা শরীফে ছেলে আছে যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, কাউকে পিঁপড়া পরিমাণ আঘাত দেয়নি গো। বললো, ওই ছেলেটার নাম কি? বলতে আছে ওই ছেলেটার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, ঠিক আছে ঠিক আছে, তাহলে ডেকে নিয়ে আসো। বলল, না না না, এইভাবে তো গেলে হবে না, আমার নবী বড় সম্মানীয় ব্যক্তি, এই জন্য নবীর কাছে যেতে হলে আমাদেরকে পায়গাম নিয়ে যেতে হবে। নাফিসারে আর দেরি করিস না, যা যা কালকে ব্যবসাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনার নাফিসা চলে আসলেন, আর আসার পরে এবার বলতে আছে, কি বলতে আছে? বলে, হুজুর আপনাকে খাদিজাতুল কুবরা ডেকেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আবু তালেব মিলে চাচা ভাই পুতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন চলে গেলেন, আর যেমনি চলে যাওয়া আমার খাদিজা যেন অবাক হয়ে দেখতে আসে। আল্লাহ
এত সুন্দর ছেলে, চাঁদেরও দাগ আছে, এই নবীতে দাগ নাই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। এই নবী এত দেখতে সুন্দর, আল্লাহ এই ছেলেটার নাম মোহাম্মদ বলছে। হায় আবু তালেব, এই ছেলেটা আমার বড় চয়েস হয়ে গেছে, জোরে বলেন। আমি একে ব্যবসার নেতা বানিয়ে দিলাম। কি বানালেন? নেতা বানিয়ে দিলেন। নবীকে নিয়ে বাবা কাফেলা নিয়ে ব্যবসা করতে গেছে, আর এত টাকা লাভ হয়েছে যে 20 বার গিয়ে যে লাভ হয়নি, নবী একবারে গিয়ে সেই লাভ করে দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হবে না, এটা হচ্ছে রহমাতাল লিল আলামিন। জিবরিল হলো হাবিবে কোরআন, আর নবী হলো সাহেবে কোরআন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমাদের নবী হলো রহমাতাল লিল আলামিন। বাবারে এত টাকা লাভ হলো বাবারে। এবার মা খাদিজাতুল কুবরা আস্তে 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 করে নবীর প্রেমে পাগল হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3-4 দিনের জীবনী হলে দূর নিয়ে ঘের দিলাম বাবা। তবে ঝিকরা গ্রামে কথা চলছে, ডেটটা আমার পাইনি, ওরা ডেটটা কনফার্ম হলেই 3 রাত্রি ব্যতী বাবা আবার ঈদ পরে পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারির জীবনী শুনতে পাবেন। কথা চলছে, কোনো কনফার্ম হয়নি বাবা। তবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার কি হলো, আমার দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলমকে আপনার মা খাদিজা মনে প্রাণে ভালো বাসতে লাগলো। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। আরে দেখে আপনার মুআজিজা, জোরে বলে দাও সুবহানাল্লাহ। দেখে আপনার মুআজিজা ভাগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ও মর। দেখে আপনার মুআজিজা ভাগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ও মর। ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল, নবীজিরে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, জোরে বলে সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়া আর ধর। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেদিন কলেমা পড়ল নাজরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভুলে না, জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। যেদিন কলেমা পড়ল নাজরানা, বেলাল হইল দিওয়ানা, আর কোনদিন নবী ভুলে না। ও গো কাফির যত মেরে যায়, ঈমান ততই বেড়ে যায়। নবী নবী বলে সর্বক্ষণ, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। আপনি নবী আমার জীবন সাথে, আপনি নবী আমার জীবন সাথে। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনে জীবন। আল্লাহুম্মা জোরে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মদ
হরদম জবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেলে কালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবা আমার নাফিসাকে খাদিজা বলছে, আরে আমার নবী এত দেখতে সুন্দর, নবীর ব্যবহার এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর, আমি 40 বছরের সুবহানাল্লাহ বিবি আপনার নারী হলে আমি নবী 25 বছরের নবী যুবককে যদি বিয়ের প্রস্তাব দিই, আচ্ছা উনি কি রাজি হবে? জোরে বলুন। নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না আহারে, সারা বল কাবে আয়না আহারে। সুবহানাল্লাহ জোরে। লেগেছে সোনার শরীরে যখনই দুল দুল খেমাই কান্দে গো, দেখে শহর বানো পাগলের বেশে ছোতে থাকেন মা কে মার দেখে, জমির কাঁপিছে দর দর, পানি পেল না আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না আহারে, সারা বল কাবে আয়না আহারে। জোরে বলেন, আর একবার জোরে বলেন। মাছের মতো হোসেন চাটকায়, এ দেখিয়া কলেজা ফেটে যায় আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে, আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এজি তোমার ওয়াল, তোরা কাত নামাজ পড়তে দেখে না রে। ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বল কাবে আয়না আহারে। আবু তালেবকে জিজ্ঞাসাবাদ করে, স্বামী গো এই বাচ্চা ছেলেটা, এটা তো আব্দুল্লাহর বেটা, এটা আমাদের ভাইপো, আপনি কেন নিয়ে আসলেন? বলে বিবি রে আজকে থেকে মুস্তাফার দায়িত্ব আমরা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ফাতেমা বিনতে আসাদ মনে বড় খুশি হইয়া, মনে বড় আনন্দিত হইয়া এবার বাবা আমার নবীকে বুকখানে টেনে ভরে নিলেন। বলে বাবা আর কে চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমাকে কোনো টেনশন নিতে হবে না, চলো বাবা বাড়ির ভিতরে থাকা যাক। এমনি করে রাতের পর রাত দিনের পর দিন থেকে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আপনার কেতাব প্রমাণ করে এদিকে জালসা হলে মেলা বসে,
বসে না বসে না, জালসা হলে মেলা বসে, কত নানান জাতি নানান কালারের দোকান বসানো হয়। এবার বাবা এটা দুনিয়ার মেলা নয়, এটা হলো আল্লাহর কাবা ঘরের মেলা। প্রত্যেকবারে নবীর চাচা আবু তালিব উনি দর্শনে যেতেন বাবা। এবার ফাতেমা বিনতে আসাদ দেখলে নিজের স্বামী যেন গোসল করে, ভালো করে জুব্বা পাগড়ি পরে, সুরমা লাগায়া দুলহা সাজে সজ্জিত হইয়া একেবারে বের হতে যাবে। বলে ও প্রাণের স্বামী গো, আজ হলো 13ই রজব, পরশু দিনের কথা হচ্ছে ভাই, এটা রজব মাস চলছে ভাই। আজকে হলো 11, কালকে হবে 12, তারপরে হবে 13ই রজব, এটা হবে হযরতে আলীর জন্মদিবস। আপনার কিনা ফাতেমা বিনতে আসাদ একেবারে স্বামীর হাত দুটাকে ধরে বলে, প্রাণের স্বামী গো, আজ আপনি কোথায় চলেছেন, আজকে আপনি কোথায় যাচ্ছেন, একবার বলে দেন, একবার আমাকে জানিয়ে দেন। বললেন বিবি রে, তুমি হয়তো জানো না, প্রত্যেকবারে এবারও আমি কাবা শরীফের দর্শনে যাচ্ছি। এই মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে, এই কাবাকে যারা চামড়া চোখে দেখবে, যারা একবার বলবে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইবার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। এবার সেই কাবা দর্শনে নবীর চাচা আবু তালেব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, দেরি করতে হবে না, কেন না এবার আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন, কিন্তু নিয়ে যাওয়া হবে না। বলল বিবি রে, তোমার পেটে 9 থেকে 10 মাসের পেটে বাচ্চা ভরায় আছে, কখন কি হয় না হয় রে বিবি, তোমাকে এ হালাতে অবস্থায় নিয়ে যেতে পারবো না। এই তুমি বাড়িতেই থাকো। বিবি কত ইমানদার, নবীর চাচি মায়ের কথা শুনেন মা বোনেরা, বলল আমার পেটে 9-10 মাসের বাচ্চা থাকলে কি হলো, আমার বাচ্চা যদি প্রসব রাস্তাতে লেখা থাকে, আমার বাচ্চা রাস্তাতে হবে, আমার জন্ম যদি লেখা থাকে সেখানে জন্ম হবে, আজ যদি মৃত্যু থাকে আমাকে আজকেই মরতে হবে। কথা তো ফেলাম নয় রে বাবা। বিবি কত জ্ঞানী পণ্ডিতা, বললেন স্বামী গো, আমাকে নিয়ে চলো। এবার বাবা নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করলেন। নবী চলে আসলেন, আসার পরে চাচি আম্মা বলে বাবা কোথায় তুমি ছিলে এতক্ষণ ধরে? বলে চাচি গো, ওই যে বাড়ির পেছন দিকে ছিলাম। চাচি গো, একটা কথা না বললে হবে না। বলেছিলেন বাবা রে, কি কথা বলবা? বললেন চাচি গো, আপনার বাড়ির পিছনে যেই মরা খেজুরের গাছ ছিল, ওই গাছে হেলানা দিয়ে বসেছি, একেবারে তরতাজা খেজুর জন্ম নেয়া, একেবারে পাতা গজিয়ে গেছে। মরা গাছে গো ফুল ফুটে গেছে। এবার বাবা চাচি দেখে বড় অবাক হয়ে গেল, চাচি দেখে বড় খুশি হয়ে গেল। বলে ও প্রাণের স্বামী গো, এবার বাড়িতে রহমত এসেছে। বলে বিবি, এটা তো রহমত নয়, এটা হলো রহমত ওয়ালা। যেখানে নবী যাবে ওখানে আল্লাহর রহমত বর্ষাবে, এটাই তো সত্য কথা। বিবি বড় খুশি হয়ে গেল। বলে বাবা তুমি বাড়িতে থাকো, বাচ্চা ছেলে লাখো লাখো লোকের সমাগম হবে, কোটি কোটি মানুষের ভিড় ভাট্টা হবে, এই জন্যে তোমাকে আজকে কাবা শরীফে যেতে হবে না। বলে চাচি গো, আপনি যাবেন? বলে হ্যাঁ ঠিক আছে, আপনি যান। নবী বলে দিয়েছে যান। এবার স্বামী স্ত্রী দুজনাই মিলে, নবীর চাচা চাচি মিলে, ফাতেমা বিনতে আসাদ, আবু তালেব দুজনাই মিলে এই কাবার
কাবার নিকটে যেমনি পৌঁছে গেছে নিজের চোখে দর্শন করছে আল্লাহ বেটা ছেলের লাইন অনেক কম আছে আর মেয়ে ছেলের লাইন এ মাথা থেকে ও মাথা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব বলে বিবি রে আমি তোমাকে আসতে মানা করেছিলাম তুমি কেন এই জায়গায় চলে আসলা? বলো বিবি এখন তোমার যদি এই রাস্তাতে প্রসব বেদনা শুরু হয়ে যায় তোমাকে কেটা জায়গা দিবে বিবি রে? বলে শোনো ইমানের জোর নিয়ে এসেছি আমার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবে না। আল্লাহর কোরআন বলেছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাকসরের পরের মা আমার দাদারা রে আমার দিদিরা রে কান দিয়া কথা গোলা শোনো। এবার বাবা হযরতে আবু তালেব উনি বলল আমার কাবা তওয়াফ হয়ে গেছে আমি কাবাকে চক্কর দিয়ে দেখে নিলাম। বিবি রে তোমার এখনো বললো বিবি রে তোমার এখনো অনেক টাইম বাকি আছে অনেক সময় বাকি আছে এই জন্য নবীকে বাড়িতে একাই রেখে এসেছে। ও বিবি আমি তাহলে নবীর কাছে যাই। বলল ঠিক আছে আমার আজকে হতে পারে না হতেও পারে কালকে লাগবে পরশু লাগতে পারে কোনো টেনশন করিয়েন না। এমনি লম্বা লাইন হয়ে গেছে রাতের পর রাত কেটে গিয়া গো 2 দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত কাবার নিকটে পৌঁছাতে পারে না। তবে আল্লাহ যাকে পৌঁছাবে তিনাকে কেউ আটকাতে পারবে না আর যাকে না পৌঁছাবে তিনি যেতে পারবে না। এবার বাবা গো সুবহানাল্লাহ এবার ফাতেমা বিনতে আসাদ একেবারে তাকিয়ে দেখতে আসে সুবহানাল্লাহ মাঝখানে মা ফাতেমা বিনতে আসাদ উনি যেন দাঁড়িয়ে আছে বাবা আসাদের বেটি দাঁড়িয়ে আছে পেটে 10 মাসের পেটে বাচ্চা নিয়ে বাচ্চা হব সময় চলে এসেছে। এবার বাবা অনেক দূরে কাবায় আসে এই আস্তে আস্তে করে প্রসব বেদনা উঠে গেছে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে আর বসে থাকতে পারে না আর দাঁড়িয়ে থাকতে পারে না। বলে খোদা গো আমার স্বামী বলেছিল ও বিবি এই জায়গাতে আর আসতে হবে না কখন কি হয় না হয় আল্লাহ গো তোমার প্রতি ভরসা রেখেছিলাম খোদা গো আমার বেইজ্জতি তুমি করিও না। এবার বাবা ফাতেমা আর বসে থাকতে পারে না আমার আল্লাহ বলে ও ফাতেমা ও আসাদের বেটি ওই আমার প্রিয় বান্দি গো তুমি হয়তো জানো না তোমাকে আমি একটা এমন জায়গা দেব ওই জায়গা দুনিয়ার কেউ দ্বিতীয় পাবে না। জোরে বলে আমি আল্লাহ যাকে দিব তিনি পাবে যাকে দিব না তিনি পাবে না। এবার বাবা হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি তাকিয়ে দেখছে গো সুবহানাল্লাহ ওইদিকে খেজুরের দোকান। আচ্ছা খেজুরের দোকানের কাছে গিয়া বলবো ও দোকানদার ভাই আমার প্রসব বেদনা উঠেছে আমি তোমাদের মা খালা বোনেদের মতো আমাকে একটু পর্দার জায়গা দিয়ে দাও আমাকে একটু পর্দার আড়ালে বসার সুযোগ করে দাও। এই কথা বলবো যদি না দেয় তাহলে বড় লজ্জা পড়ে যাব। ওই যে জমজমের পানিওয়ালা দোকান এখানেও আমাকে জায়গা দেবে না ওই যে আতরের দোকান ওখানেও জায়গা দেবে না ওই যে টুপির দোকান ওখানে জায়গা দেবে না। এবার বাবা আমার আল্লাহ বলতে আসে আসাদের বেটি ওই আমার দোস্তের চাচি ওই আমার প্যারা বান্দি শোনো রে আমি তোমাকে এমন একটা জায়গা দেব ওই জায়গা দুনিয়ার কেউ মান দিতে পারবে না কেউ দাম মেটাতে পারবে না। এবার বাবা আল্লাহর প্রতি ভরসা রেখে দিল ফাতেমা মাঝখানে দাঁড়িয়েছিল এমন জোরে ঠেলাঠালি হয়ে গেল একেবারে ফাতেমা গিয়ে সুবহানাল্লাহ নবীর চাচি কাবার দেওয়ালে হাত ঠেকে গেছে কাবার দেওয়ালে
হাত থেকে যাওয়া। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, খোদা গো, এটা যে আল্লাহর ঘর কাবা, এটা যে তোমার ঘর, এখানে দরজা নাই, জানালা নাই, আল্লাহ গো কেমন করে প্রবেশ করবো গো মাওলা, এখানে কেমন করে আপনার ঢুকবো গো আল্লাহ। বলে ফাতেমা তুমি জানো না, একবার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নাও, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নিলে দেখবা কাবার দরজা খসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন আল্লাহ। দরজা খসে গেছে, কাবার দরজা খসে যাবে, তুমি কাবার ভিতরে ঢুকে যাবে। দরুদ পড়ে নিলেন। ও মা বোনেরা, বেশি বেশি করে দরুদ পড়বেন। আমার দাদারা রে, আমার বাপেরা, বেশি বেশি করে দরুদ পড়বেন। কেন দরুদে নবী রাজি হয়ে যায়, আর নবী রাজি হলে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, আর রাসূল ছাড়া কে তারাবে। নবী তোমার জান্নাতেরই আশা গো, রাসূল তোমার জান্নাতেরই আশা গো। সেদিন নবী কাঁদবেন চারে চার, উম্মত বড়ই গুনেহগার। জোরে বলেন সেদিন নবী কাঁদবেন চারে চার, উম্মত বড়ই গুনেহগার। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। ও মুমিনা, সেদিন ঘুরিবে সব দৌড়ে দৌড়ে, আর নবী থাকবেন সাজদায় পড়ে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও মুমিনা, সেদিন ঘুরিবে সব দৌড়ে দৌড়ে, আর নবী থাকবেন সাজদায় পড়ে। নবী যে উম্মতের কান্ডারে, নবীজি উম্মতের কান্ডারে। সেদিন পাবো নবী সাফায়াত, থাকে যদি মহব্বত। জোরে বলেন সেদিন পাবো নবীর সাফায়াত, থাকে যদি মহব্বত। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত নবীর, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত। তো হযরতে ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি, দরুদ পড়ে কাবাতে হাত দিলেন। আজকের রজব মাস, এই মহিনার কথা হচ্ছে ভাই। কাবার দেওয়ালে যেমনি হাত দেওয়া, দরজা খসে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার ভেতরে কেহ নাই, তাকান, কাবার ভেতরে কেহ নাই। দরজা খসে যাওয়ার পরে আবার যেমনি ফাতেমা এক জায়গায় বসে গেছে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, সুবহানাল্লাহ, আবার যেন কাবার দরজা লেগে গেছে। বলে খোদা, এত সুন্দর একটা জায়গা দিলে, এটা যে তোমার মসজিদ ঘর, এটা হলো কাবা বাইতুল্লাহ ঘর। ইয়া রব্বুল আলামিন, তবে আমি একাই বড় আফসোস। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক
বলে, ও জিবরাইল যাও যাও যাও, ওই দেখো আমার মাহবুবের মা বসে আছে, আমার প্যারা বান্দার মা বসে আছে, আমার দোস্তের মা বসে আছে, যাও গো তাড়াতাড়ি জান্নাত থেকে 4 জন রমণী নিয়ে চলে যাও। 4 জন রমণী নিয়ে আসা হলো। সুবহানাল্লাহ। এরা ফাতেমা বিনতে আসাদকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হয়ে গেল। সালাম কেন দিলেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যদি কেউ সালাম শুনে উত্তর না দেয় ওকে গুনাহগার হতে হবে। এই জন্য সালাম কালাম হয়ে গেল। আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম। এবার বাবা আপনার কেনা ফাতেমার পাশে সবাই মিলে বসে গেলেন। এই ব্যথাই কাতরাই, এদিকে নবী বলে, ও চাচা আবু তালেব, আমার চাচি কোথায় আছে? লেকিন নবী আমার সবই জানেন, তবুও জিজ্ঞাসা করে, নবী আমার তবুও জানে। এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ফাতেমা এবার বাবা একটা ছেলের জন্ম দেবে, সুবহানাল্লাহ, একটা পুত্রের জন্ম দেবে। একটা গায়বী আওয়াজ হলো, ও নবীর চাচি ফাতেমা, নবীর দেখভালে দায়িত্ব দিয়েছো, আমি তোমার ইজ্জতকে কমাবো না, আমি তোমার বেইজ্জতি করব না। কেন গো? আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না, দুনিয়ার কেউ কাটতে পারে না। এবার বাবা হযরতে আপনার ফাতেমা নিজের কানে একটা গায়েবী আওয়াজ শুনতে পেল। ওই আওয়াজ কানা হলো, এ ফাতেমা, লোকের বেটা হয় হসপিটালে, লোকের বেটি হয় নার্সিং হোমে, কিন্তু লোকের বেটা বেটি হয় নানির বাড়িতে, দাদার বাড়িতে, আর আজকে তোমার ছেলে হবে খোদার বাড়িতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলেন, সুবহানাল্লাহ। এই তোমার বেটা হবে আজকে খোদার বাড়িতে। এবার বাবা সুবহানাল্লাহ, মা প্রসব বেদনা সহ্য করে আপনার একটা ছেলে জন্ম দিল, আর বাবা চোখ যেন খোলে না। একেবারে ফাতেমা বলছে, আল্লাহ গো, একটা বেটা দিলে তো কানা কেন দিলে, বন্ধ কেন দিলে, কিসের জন্য দিলে? এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পরে নবী বলে, চাচা গো, আমি নিজে চলে যাব আমার চাচি এর সন্ধানে। নবীজি গুটি গুটি কদমে চলে গেলেন। একেবারে কাবার সামনে যেমনি দাঁড়িয়েছে, আর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যাচ্ছে। ওরে তাসির বানিলে নূরে নবীজি মা আমিনার ঘরে, জোরে সুবহানাল্লাহ, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, কাবা ঝোঁকে নবীর দেখে, কাবা ঝোঁকে নবীর দেখে, সালাম জানায়ে কুল কায়নাত রে, মদিনা ওয়ালা সরকার রে, মদিনা ওয়ালা সরকার রে। মুস্তাফা এলো, মুস্তাফা এলো, নূর নবী এলো, এলো আজ ভোরে রে, মদিনা ওয়ালা সরকার রে, মদিনা ওয়ালা সরকার রে। নবীজি কাবাতে যেমনি হাত দিয়েছেন, আর কাবার দরজা খসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও চাচি গো, এই জায়গাতে আপনি ভরা, এই মাকামে আপনার বেটা হয়েছে, আমি নবী সব জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে চলে আসলাম। চাচি গো, আল্লাহ আপনারে ইজ্জত দিয়েছে, আমি হলাম নবুয়ত ওয়ালা, আপনার ছেলে হবে বেলায়াত ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হলাম রাসূলুল্লাহ, আপনার ছেলে হবে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ।
চাচির মনটা খারাপ, ছেলে কেন তাকায় না, একবার কেন চোখ খুলে না, কানা হলো অন্ধ হলো। মা টুকরে টুকরে ব্যথা নিয়ে কাঁদছে, নবী আমার সব জানছে। বলে চাচি আপনার এত সুন্দর সন্তান পাওয়ার পরেও আপনি কেন কাঁদতে আসেন, আপনি কেন চোখের পানি ঝরাতে আসেন, একবার বলে দেন গো, একবার জানিয়ে দেন চাচি আম্মা জান। বলে বাবা একটা কথা না বললে নয়, এই নবী মুস্তাফা আমেনার বেটা আমাদের ভাতিজা, শোনো গো তোমার ভাই গো, তোমার ভাই হয়েছে, তবে শোনো তোমার ভাই হযরতে আলী আজকে দেখো তাকায় না, 3 দিন হয়ে গেল চোখ যেন খোলে না। নবী আমার বলে ও চাচি আম্মা গো দেন দেন, একবার শুধু আমার কোলে চাপিয়ে দেন, একবার শুধু আমার গোদ মোবারকায় ভরে দেন। এই কোলে যিনি নেবেন ইনি হবেন রাসূলুল্লাহ, কোলে যিনি চড়বেন গো ইনি হবেন বাবা ওলিওয়ালা। এবার বাবা নবুয়াতের বেলায়াত এক জায়গায় হয়ে যাচ্ছে, ও সবাই ইমরান ইসলাম সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী মুস্তাফা যেমনি বাবা একেবারে গোদ মোবারকায় নিয়েছেন, কোল মোবারকায় নিলে আর বাবা একেবারে আলী কারামুল্লাহ ওয়াজহু চোখ দুটা খুলে আমার দয়ার নবীকে দেখতে লেগেছে। বলে চাচি গো তোমার বেটা কানা লয়, জোরে বলেন তোমার বেটা। মসজিদের কমিটি চাইতে না চাইতে পানি ধরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এরাজ ভাই আমার কত আছে আল্লাহ ভালো জানে, উনি দিয়ে দিয়েছে। তবে আজকে ছাকা ওয়াজ না, কি বলছেন, কোনো কালেকশন নাই, ওয়াজ চলছে দুর্দান্ত। জি আব্বা, তো নবী বলছেন চাচি আপনার ছেলেকে কানাকে বললো, এই দেখেন আপনার ছেলে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, জোরে বলেন। বলে মাগো দুনিয়াতে আসার পূর্বে একটা নিয়ত করেছিলাম, ওই নিয়ত খানা হলো আমি দুনিয়ার কাউকে দেখবো না, মায়ের চাইতে বেশি, বাপের চাইতে বেশি, বেটা বেটি সন্তানের চাইতে বেশি, ধন দৌলতের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তার নাম ইমানদার হয়ে যাবে। হাদিস পাক বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা এই আলী বলেছিল ও মা চোখে কানা ছিলাম মা, চোখ খুলছিলাম না, এটা ছিল চলো না, আর নবীকে সর্বপ্রথম দেখব, নবীকে দেখে চোখ উদ্বোধন করব, এটাই ছিল আমার মনের বাসনা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলেন আর একবার জোরে বলেন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লেদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আমার আজমের ওহলে তাশরীফ নিয়ে এলে আজ ভারতের গলি, আজ ভারতের গলি। এই 6 রজব পার হয়ে গেছে, ওটা আমার খাজা পিয়ার উরুস মুবারক ছিল, জোরে বলুন। আর আগামী পরশুদিন যেটা 13 রজব, ওটাতে হযরতে আলীর জন্মদিবস। প্রত্যেকটা সুন্নি জামাতের আকীদা যারা অনুসারী তাদেরকে এই দিনটা পালন করা একান্তই দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না। আব্বা এই কুলাঙ্গার একটা ওয়াসিম সরকার নাকি দরকার আল্লাহ ভালো জানে, এই কুলাঙ্গা নাকি বলছে কোরআন শরীফ বেধর্মীকে হত্যার কথা বলেছে, আস্তাগফিরুল্লাহ। এত বড় বেঈমান, আশা করি লাল গোলা, ভগবান গোলা, রানীতলা এদিকের মানুষ আগে এফআইআর করেছে নাকি বলছে? জি, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নাই? জোরে বলে রাজি আছি না নয়?
আমরা কাউকে মারতে চাই না, যদি কেউ মারতে আসে তো আমরা কাউকে ছাড়ি না, জোরে বলুন। আমরা খয়বারের যুদ্ধে 40 মণ লোহার ডাল কারেন্টের মতো ঘোরাতে ঘোরাতে যুদ্ধ করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা হলাম আলীর দল, আমরা হলাম নবীর দল, আমরা খাজার দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, নারে ইয়া গৌস, গৌস, নারে খাজা, ইয়া খাজা। জীবনী বক্তা আল্লামা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কাউকে আগে হুঙ্কার দিই না, যদি হুঙ্কার দাও আমরা খোদার বাগের দল, ঠিক কিনা বলেন? সেরে খোদা হায়দারে কাররারের দল। আলী আছে যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন, আলী আছে যেখানে আমরা আছি, সেখানে। নবী আছে যেখানে আমরা আছি। এই ওয়াসিম সরকারের শাস্তি একান্তই চাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আন্দোলন করে প্রয়োজন হলে রাজপথে নেমে যেতে হবে, বরদান যদি দিতে হয় জান দেने से नहीं डरते, গোলাম हमें मुस्तफा सारे काट जाए या रह जाए कुछ परवाह नहीं करता, জোরে বলুন। বেশক বেশক বেশক। জান দিতে হলে নবীর জন্যই দিতে হবে, প্রাণ দিতে হলে কোরআনের জন্য দিতে হবে। আজ তাকিয়ে দেখুন, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা মিটে গেছে, কিন্তু আবু বকর মিটেনি, আবু জাহেল মিটে গেছে, ওসমান মিটেনি, আবু লাহাব মিটে গেছে, উমর মিটেনি, উতবা মিটে গেছে, আলী মিটেনি, সাইবা মিটে গেছে। আজ দুনিয়া ঘুরে দেখো, আমার হোসাইন বলতে আছেন ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাপ। ইসলাম যদি জিন্দা হলো আমার ইমাম হোসেনের বদৌলতে হলো, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা অপমান করছো, সাবধান হয়ে কথা বলো, সংযত হয়ে কথা বলো। পাবলিক পারে মঞ্চে ফুলের মালা দিতে, আবার পাবলিক পারে তোমাকে জুতোর মালা পরাতে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমরা জান দিতেও প্রয়োজনে প্রস্তুত আছি, কিন্তু আমরা কোরআনের মান নিচে হতে, জোরে বলেন, নিচে হতে দেব না। কারবালা ধাত্রীতে ইমাম হোসাইন পাকের সার মুবারক যখন আপনার এজিদের সৈন্যরা চালারা খুলি নামে একজন শয়তান যখন আপনার তলোয়ারের মাথায় নেজার মাথায় নিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার কবীরা, যেতে 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 খুলি বলতে আছেন আল্লাহর কসম নবীর নওয়াসা ইমাম হোসেন মুর্তজার লাশ মুবারক, বডি মুবারক কারবালা ধাত্রীতে গোশত মুবারক ছিটিয়ে পড়ে আছে, ইমাম হোসেনের মাথা তলোয়ারে গাঁথা আছে, ওই মাথাতে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা মুজাম্মিল জোরে জোরে তেলাওয়াত করতে আছে, জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জীবনী বক্তা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা প্রতিবাদের হুঙ্কার দিয়ে বলতে চাই, ওই ওয়াসিম কুলাঙ্গারকে ওকে সরকার বলা আমার মনে হয় যে দরকার নাই, ঠিক কিনা বলেন? এরা যারা কোরআনে যারা হানি আনে, যারা ধর্ম নিয়ে সম্প্রীতি বজায় করে না, যারা ধর্ম নিয়ে টানাটানি করে, আমরা হিন্দুকেও ভালোবাসি, আমরা মুসলিমকেও ভালোবাসি। কবি কাজী নজরুল ইসলাম বলছেন, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীতা হুঁশিয়ার, তুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরে বিহাল আছে কার হিম্মত, কান্ডারি হুঁশিয়ার, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভারতের মুসলমান, আমরা খাজা পিয়ার মুসলমান, বেশি বেশি গলাবাজি করো না, নইলে আবার ছোট বদনার ভিতরে, ছোট লোটার ভিতরে আমার খাজা তো আনা সাগর করেছিল, আমার গৌসে পাক, আমার খাজা পিয়ার নেগাহে কারাম যদি জারি হয়ে যায় পুরো ভারতের পানিকে টেনে মরুভূমি বানিয়ে দেবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কাউকে আঘাত করে না, আর যদি আঘাত করে তো কাউকে ছাড়ে না। এই জন্য ক্ষুধার্ত বাগ তৈরি করো না, কমজোরি ভাবো না। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্ম সেটার নাম ইসলাম। কিন্তু একবার চিন্তা করে দেখুন, বিবেক বুদ্ধি দিয়ে দেখুন, আল্লাহর কাছে মনোনীত হলে, আল্লাহর কাছে প্রেরিত হলে, আল্লাহ পাক বলতে আছেন এই ধর্মটাকে জমিনের নিচে নেমে এসে আমি প্রচার করিনি, প্রচার করেছেন আমিনাকে লাল, মক্কার হেলাল, মরুতুল আল, মরুকে উদার চেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কারণে ইসলামের ফুল ফুটেছে, যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে, ইসলাম কোনোদিন মিটবে না, জোরে বলুন। এইজন্য আমাদের এই কথা দরকার আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? জীবনে শুনলে হবে না। এই ওয়াজ আজকে প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা বক্তাকে বলা দরকার। রাস্তা ঘেরলে গাড়ি ঘেরলে কোনো ভয় নাই, হাসতে হাসতে জান দিয়ে দেবো। জান যাবে কোরআন পড়তে পড়তে, জোরে বলেন জান যাবে খোদার রাহে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ পাক বলতে আছেন যারা আমার রাহে জীবন দিয়ে মৃত্যুবরণ করে ওরা মরা নয়, ওরা জিন্দা, ওরা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলুন আরেকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মরা না জিন্দা? জোরে বলুন জিন্দা না মরা? জিন্দা। আলা হযরত জিন্দা না মরা? জিন্দা। বেশি বেশি করো না, না তো হাওড়া রাজধানী এক্সপ্রেস চলতে দেব না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন তাকিয়ে, আজকে তাজমহল, আজকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আজকে তাকিয়ে দেখেন হাজারদুয়ারি, এটা কোনো বেধর্মী নয়, আমাদের নবাব সিরাজউদ্দৌলার এখানে আজকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আজকে দেখেন কাটরা মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বাবা, এক মসজিদ বন্ধ করবেন, আরেক মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তৈরি করে দেখার নাম হচ্ছে মুসলমান। জোরে বলুন বেশক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমরা কাউকে গালি দিই? জোরে বল, কাউকে গালি দিই? দিই না, কিন্তু কেউ গাল দিতে গাল দেব না, তাকে আমরা ঈমানের বল দিয়ে দেখে দেব। ঠিক কিনা বলেন? আব্বা, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে যদি জেল চলে যেতে হয় ইউপি সরকার জালিমকে, যদি আপনার নবীর প্রেমিককে জেলে ভরে দেয়, তো মমতা বসে বসে কি করছে, মোদি বসে বসে কি করছে? আজকে ভারতের মাটিতে কোরআনের অপমান হচ্ছে। আজকে তারা যদি মন্ত্রী হতো, আজকে তারা যদি মুসলমান দরদি হতো, নিশ্চয়ই তারা তাকে অ্যারেস্ট করতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দোষ, আমরা ভোট দেওয়ার সময় তাকিয়ে দেখি না, আমরা ভোট দিয়ে দিই। আব্বা, ভোট দেওয়ার আগে ভোট পার্সোনাল, অবশ্যই আপনারা দেখে শুনে ভোটটা দিবেন। যিনি সমাজের উন্নয়ন করবে, যিনাকে পাশে পাবেন, যাকে কাছে পাবেন, তাকে ভোটটা দিয়েন। বাবারে, কারো ভ্রমরতিতে, কারো মিথ্যাবাদিতে, কারো অশ্লীল ভাষাতে আপনার পড়বেন না। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম শেখায় নম্রতা, ইসলাম শেখায় সততা, ইসলাম শেখায় ভদ্রতা। কেউ যদি গরিব খেতে না পায়, ইসলাম শিখিয়েছে দান করতে, গরিবকে আপনার বুকে জায়গা দিতে, এতিমের মাথায় হাত বোলাতে। আমার নবীর আদর্শ, আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর চরিত্র হলো জগতের জন্য নমুনা। জোরে বলুন আরেকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র দিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এমনই একজন নেতা যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না। কাফের বেদিন মুশরিকরা বলেছিল আল আমিন নবী মানে সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আমি এত জোরে কথা বলি না, তবে যেই দিন থেকে কোরআনের অপমান হয়েছে আমার গলা যায় যাবে, কিন্তু কোরআনের মহব্বত কমতে দেওয়া যাবে। আল্লাহ দেওয়ার মালিক, অসীম সরকার নয়। আল্লাহ যাকে দেয় তিনি কোটিপতি হয়, আল্লাহ যাকে দেয় না তিনি কোটিপতি হবে। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে আপনার ভয় করুন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করে নিল, শরীয়তে যারা পাবন হয়ে গেল, তারা মারিফাত পৌঁছালো, মারিফাতের যারা পাবন হলো, হাকিকাত পৌঁছালো, হাকিকাতের যারা মহব্বত পেল, তারা তরিকাত পৌঁছালো। আর এই তরিকার নাম হচ্ছে আমার আল্লাহর ওলি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবে আয়না আরে, জোরে বলুন के भाई जाने 786 मीडियाते देखते पावे सुन्नी आलेम के लाइक कमेंट शेयर करो सबारिरो मोबाइलेते আরজ করছে মির্জা নূর রহমান এই চ্যানেলের মালিক সাদ কি বলিব নেই যে তুলনা রে ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান কাবে আয়না আরে, সারাবান কাবে আয়না আরে, সারাবান কাবে আয়না আরে। আল্লাহ হুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই খাদিজাতুল কুবরা নবীর প্রেমে পাগল হয়েছিলেন, এমনকি নবীর প্রথম বিবি হয়েছিলেন। জোরে বলুন কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, তাই না? নবীর বিবি ইরশাদ করছেন, আল্লাহর কসম, নবী গ্রীষ্মকালে ঘেমে যেতেন তো নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতেও বেশি খুশবু বার হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি রাস্তা দিয়ে যেতেন তো রাস্তাতে চাঁদের আলোতে সূর্যের আলোতে নবীর ছায়া পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মরুভূমির উপর দিয়ে যেতেন তো মেঘে এসে ছায়া করে নিত। এই নবীর আমরা উম্মাত, চিল্লায়ে বলেন ঠিক কি না? আব্বা কোন আপনার বলা হয়েছে মহামানবকে ছায়া করেনি, কিন্তু নবীকে এসে মেঘেরা পর্যন্ত ছায়া করেছে যাতে রোদ নবীর পাক পবিত্র শরীরে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবীর বিবি ছোট্ট বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন আমরা জিন্দেগিতে নবীর পেচ্ছাপ পায়খানা তাকিয়ে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী মানবের ভিতরেও মহামানব, আল্লাহ একটাই বানিয়েছে, চামানে জাহাকে থালে সব মাইনে ছাল ডালে, তুঝে কানা পায়া আর তুঝে এক না এক বানায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন নবীকে আল্লাহ একটাই বানিয়েছে, বেমিসাল নবী করে পাঠিয়েছে। এই নবীর মতো কেউ হয়নি, আর নবীর মতো কেউ হবে কেউ হবে না। ও বাবা, ও মা, খালা, বোনেরা, কবরে যাবেন, বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, কিন্তু কবরে যাবে আমাদের শাহে মদিনা। শুধু কবরে খামত নয়, পুলসেরাতে যাবেন, মিজানে যাবেন, আপনার জান্নাতের চৌকাটে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। সমস্ত নওজওয়ান যুবকদের সরদার যিনি ইমাম হাসান ও হোসেন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, ইনাদের হাতে আমলার তুলে দিবেন। নবী শাফাআত করে সমস্ত উম্মতকে জান্নাতে ভরে দিবেন, তবেই নবী জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো বেটার জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো হাকিকাত জামাত। সুন্নি তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আবার ইন্ডিয়ার গেট উঠেছে, রাগ করছেন নাকি? ওরা নামাজ পড়ছে তো ফারাক্কা ব্রিজ পার উপরে পাতুলি দিচ্ছে, কে বড় কে ছোট দেখে না। রাগ করছেন নাকি আমার কথাই? আব্বা, নামাজ পড়বেন আদবের সহিত, নামাজ পড়বেন মহব্বতের সহিত। যে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে? নবীর প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না। আবার এদিকে বাইরে বলছে কিয়াম করা বেদাত, দরুদ করা বেদাত, বাতিলের খণ্ডনকারী। আপনার আলা হযরতের সুবহানাল্লাহ ইসকো মোহাব্বত, আলা হযরতের প্রেমকারী আহমদ রেজা সন্দানী সাহেব স্টেজে তাশরিফ নিয়ে আসবে, বাতিলের বুকে আগুন জ্বলে যাবে, ওদের বুক ফেটে চুরমার হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত পাকা পোক্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকের জলসা কামিয়াবি। কেন এই জন্য কামিয়াবি? আপনার সন্ধানী হুজুরকে না পেলেও ওনার আওলাদকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি তো আরবি, বাংলা তো বাংলা, হিন্দি তো হিন্দি, উর্দু তো উর্দু, ফার্সি তো ফার্সি, ইংলিশ তো ইংলিশ, সব ভাষায় পারদর্শিতা যিনি, উনি আওলাদের সন্ধানী। জোরে বলুন আব্বা, আজকে আপনারা পেয়ে গেছেন। দেখবেন রাজপুরুষ কাকে বলে, চেহারা যেমন বলে তেমন, ইলমিয়া তো তেমন। ঠিক কিনা বলেন? ইনি তো আজহারি থেকে পাস করেছেন, ঠিক কিনা বলেন? ইনি তো আজহারি থেকে, তাহলে ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বেছে নিয়েছেন, আব্বা জানের মতো আলা হযরতের অনুসারী হয়ে গেছেন। আর মিজানুর রহমান আজহারি বদের হাড়ি শয়তান, এ দিনে রাতে ঈমান চুরি করছে। ঠিক কিনা বলেন? কাউকে ভয় করি না, হক কথা বলবো, দাওয়াত দেন চাই না দেন, আরে হাসতে হাসতে জান দিব, নবীর গুণগান গাইতে গাইতে মরে যাব। ঠিক কিনা বলেন? আব্বা শোনা আমার, ইউটিউবে বক্তা চাইবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা, চিনতে পারবেন আমরা মুনিশ উঠি না, আমরা উঠি দর্শনধারী। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা বাঘের মতো সেজে উঠে, আর ওরা বাবা এত দূর হাত কাপড় তুলেই উঠে। ঠিক কিনা বলেন? এদের ভিতরে তফাৎ, আমাদের ভিতরে তফাৎ আছে, তবে কোন টুপিকে আমি ছোট করতে চাই না। আব্বা আমাদের বেরেলির টুপি দেখলে ওরা ধুক ধুক করে জ্বলতে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। তবে কাউকে আঘাত দিয়ে নয়, মোহব্বত দিয়ে প্রচার করতে হবে। এরা বলছে হালুয়া করা বেদাত, ওর বাড়িতে আপনি হালুয়া পৌঁছে দেন, দেখুন কুকুরের মধ্যে চেটে চেটে খাবার জন্য যায়। ঠিক কিনা বলেন? আব্বা এই জন্য বলছি, জীবনে যতদিন বাঁচবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকবেন। বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। জীবনে যতদিন বাঁচবেন ওয়াদা করে নেন, এই জলসা জানুয়ারি মাসের 1 তারিখে প্রত্যেক বছরে, আজকে এই যুবকরা করেছে, কালকে যারা উঠছে যুবক তাদেরকে দিয়ে করাতে হবে। ঠিক কিনা বলেন?
তাহলে গ্রামে আল্লাহর রহমত থাকবে। আব্বা যে আমার ভাইজানরা আর বেশি বেশি করে নামাজের পাবান হয়ে যান, কেন নামাজ পারে বাবা খোদা দেখাতে। আমার নবী মেরাজে গিয়েছিলেন এই মাসের 27 তারিখে, ঠিক কিনা বলেন? আব্বা সবে মেরাজে গিয়েছিলেন, তাহলে নবীকে আল্লাহকে দেখেননি? অবশ্যই দেখেছেন, তবু আমার আল্লাহ ডেকেছেন সুবহানাল্লাহ। নবী দেখছেন খোদাকে আর খোদা দেখছেন নবীকে, নবী চোখে পানি পড়ছেন। আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতে আছেন? কিসের জন্য চোখের পানি পড়তে আছে? আমার দরদি নবী মায়াবী কণ্ঠে নুরানি কণ্ঠে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলতে আছেন যে খোদা আমি তো আপনাকে দেখলাম, তো আমার উম্মত আপনাকে কিসের মাধ্যমে দেখবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে ওই নামাজের ভিতরে আমি আল্লাহর দিদার ঘটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে নামাজ পড়তে পড়তে জমিতে কত জোর সার দিয়েছে, কত জমি গাভী হয়েছে, কত ফসল হয়েছে, কালকে বেটির বাড়ি যাব, কালকে বিয়ের বাড়ি যাব, নামাজ শেষ। ইমাম সাহেব যদি একটু সেজদা থেকে উঠতে দেরি করছে, যে দেখতো সাদ্দাম সাহেব আছে নাকি, তো মুসল্লি উঠে দেখছে। হয় না হয় না হয় না হয় না? যদি একটু বড় সুরাত হচ্ছে চলছে, সিগন্যাল চলছে, আছে না নাই? ও চায়ের দোকানে বসবে, আর কোনো টাইমের দাম নাই, ঘড়ি দেখবে না। আর ইমাম সাহেব যদি একটু খুতবা বড় করে দেয়, জুমার দিনে দুয়া বড় করে দেয়, বলছে ইমাম ভালো লাগে তাড়িয়ে দে।